সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। গত কয়েক পর্বে আমি পয়েন্টার নিয়ে আলোচনা করেছি। প্রকৃতপক্ষে পয়েন্টার হচ্ছে অনেক বড় একটা টপিক এবং সেই টপিকসগুলো অল্প কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে বোঝানো সম্ভব না, কিন্তু আমরা পয়েন্টার এই কারণেই শেষ করে দিয়েছি যে পয়েন্টারে আরো বেশি অ্যাডভান্স পর্যায়গুলো আমরা এরপরে বিভিন্ন টপিকসের মধ্যে শিখব এবং সেক্ষেত্রে শেখাটা অনেক বেশি পরিমাণে ভালো হবে। তাই সো আজকের পর্বে আমি ফাংশন নিয়ে আলোচনা করব এবং ফাংশনের বেসিক কিছু বিষয় আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে আসবে যে আসলে ফাংশন কিভাবে তৈরি করতে হয় এবং ফাংশনের মূল বিষয়গুলো কি সেটাই। তো ফাংশন সম্পর্কে জানতে গেলে বা ফাংশন সম্পর্কে আসলে বুঝতে গেলে আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। সেই জিনিসগুলো হলো, প্রথমে আমাদেরকে যে সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে যে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ, তারপর আসতেছে যে ফাংশন নেম, ফাংশন নেম, তারপর আসবে আর্গুমেন্ট লিস্ট, আর্গুমেন্ট লিস্ট, তারপর হচ্ছে রিটার্ন ভ্যালু, একটা বিষয় সম্পর্কে আমাদেরকে ভালোভাবে ধারণা থাকতে লাগবে। এখন আমরা আসবো যে এই বিষয়গুলো সম্পর্কে ধীরে ধীরে জানা কিভাবে জানা যায় সেটা। প্রথমে আমি একটা ছোট উদাহরণ দেব। উদাহরণটা এরকম, ধরুন এটা একটা ব্লেন্ডার মেশিন। ধরুন এটা একটা ব্লেন্ডার মেশিন এবং এটা হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন। সো এখানে আমরা জুস তৈরি করব, আমের জুস, যেখানে আমি যে আম দেব এবং এটা আমাকে একটা গ্লাসে করে জুস দেবে, গ্লাস ভর্তি জুস দেবে। এই কয়েকটার মধ্যেই আমি বেশ কিছু জিনিস আলোচনা করে ফেলেছি। একটা জিনিস প্রথমেই আসি যে এটা হচ্ছে একটা ব্লেন্ডার এবং এই ব্লেন্ডারটা নিজস্ব কিছু কাজ আছে, অর্থাৎ ব্লেন্ডারটা কিছু কাজ করতেছে। যাই কিছু কাজ করে, যেটাই কোনো কিছু কাজ করে সেটাই হচ্ছে একটা ফাংশন। তার মানে ফাংশন হলো যা কিছু কাজ করবে সেটা হচ্ছে একটা ফাংশন। সি তে মিনিমাম একটা ফাংশন থাকতেই হবে। আপনি যদি সি এর কোনো কোড করেন বা সি প্রোগ্রামে কোনো কোড করেন, সে মিনিমাম একটা ফাংশন থাকতে হবে, যেটা আমরা এতদিন দেখে এসেছি এবং যেটা আমরা ইন্টিজার মেইন বলে চিনি। এই মেইন ফাংশনটা অন্তত একটা থাকেই। এবার হচ্ছে এটা হচ্ছে যে ফাংশন নেম, নেমের ব্যাপারটা আসি। ফাংশন নেমটা হচ্ছে যে আমরা যে ফাংশনটা ইউজ করব তার একটা নির্দিষ্ট নাম থাকবে। যেমন এটার নাম হচ্ছে ব্লেন্ডার, এই ফাংশনে যেটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে মেইন ফাংশন। এই ফাংশনের একটা নাম থাকবে এবং তার নাম আমাদেরকে ভেরিয়েবলের নামের মতো ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল নেম আমরা ডিক্লেয়ার করার জন্য যে যে শর্তগুলো মেনে চলি, যেমন শুরুতে থাকতে হবে আপার কেস টু লোয়ার কেস বা আন্ডারস্কোর 1 2 3 বা এগুলো টাইপ থাকা যাবে না। এই ব্যাপারগুলো মেনটেন করে চলতে হবে। অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য যে যে নিয়মগুলো মানতে হয় একটা ফাংশনের নেম নির্ধারণ করার ক্ষেত্রে ঠিক সেই সেই নেমগুলো মানতে হবে। তার মানে আমরা যে ফাংশন নেমটা হচ্ছে যে এরকম যে আমরা যে কাজটা করতেছি সেটা নাম দিলে, যেমন ব্লেন্ডার মেশিন হচ্ছে কি জুস তৈরি করে, কাজ হচ্ছে জুস তৈরি করা, বাট তার নামটা হচ্ছে কিন্তু ব্লেন্ডার। এটা হচ্ছে তার ফাংশন নেম বা তার কাজের নেম। এবার আসি যে এটার কাজ কি। এটার কাজ হচ্ছে যে আমরা এখানে আম দেই, সে আমাদেরকে জুস দেয়।
কিছু একটা প্রক্রিয়ার মাধ্যমে জুস দেয়। এই যে আম যেটা আমাদেরকে দিতে হচ্ছে তাকে একটা নির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য, সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট লিস্ট বলতে বোঝাচ্ছি যে একটা আর্গুমেন্ট না, একাধিক আর্গুমেন্ট থাকতে পারে। একাধিক আর্গুমেন্ট থাকলে সেটা আর্গুমেন্ট লিস্ট, একটা আর্গুমেন্ট থাকলে শুধুমাত্র একটা আর্গুমেন্ট, এটাই। এখন দেখুন যে ব্লেন্ডার মেশিন থেকে আমরা জুস পাবো, কিন্তু জুসকে তো আমরা নির্দিষ্ট পাত্রে রাখতে হয়। এখন জুস যেহেতু তরল পদার্থ, সেহেতু আমাদেরকে গ্লাসে অথবা এরকম টাইপের রাখতে হবে যেখানে কিছু পড়ে না যায়। যদি কঠিন পদার্থ হতো তাহলে আমরা অন্যভাবে রাখতাম। যেমন আমকে আমরা যে পাত্রে রাখি, যেহেতু গ্লাসে রাখি না, জুসকে কিন্তু আমরা গ্লাসে রাখতে পারি। তার মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তরল পদার্থ হবো। তার মানে আমরা কঠিন পদার্থ দিচ্ছি এবং পাচ্ছি তরল পদার্থ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমটা তো কঠিনই হয়, আপাতত দৃষ্টি ধরে নিলাম। এই যে তরল পাচ্ছি তরল, এবং তরল যেখানে রাখা হয় সেরকম পাত্র আমাদেরকে নির্ধারণ করতে হবে। সেটি হচ্ছে যে এই তরল কি টাইপের পাচ্ছি, আমি কি অবস্থায় পাচ্ছি, সেটা হচ্ছে রিটার্ন টাইপ। অর্থাৎ আমি এখান থেকে একটা তরল পাবো, এবং এর জন্য এটাকে রাখতে গেলে আমাদেরকে এমন একটা পাত্র নির্ধারণ করতে হবে যেটাতে তরল রাখা যায়। এবং এইটা হচ্ছে রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালু হচ্ছে কি, যে আমরা যেটা পেলাম, আসলে আমি আমের জুস পেলাম। দেখুন রিটার্ন টাইপ আর রিটার্ন ভ্যালুর মধ্যে পার্থক্যটা কিরকম। আমের জুসটা হচ্ছে রিটার্ন ভ্যালু, এবং রিটার্ন টাইপটা হচ্ছে যেটা হচ্ছে একটা তরল পদার্থ, এটা হচ্ছে রিটার্ন টাইপ। ফাংশন নেম হচ্ছে ব্লেন্ডার, আর্গুমেন্ট লিস্ট হচ্ছে আম যেটা আমরা দিচ্ছি, এরকমই। তবে যেই কয়েকটা জিনিস থাকা বাধ্যতামূলক সেটা হচ্ছে যে রিটার্ন টাইপ থাকা বাধ্যতামূলক এবং ফাংশন নেম থাকা বাধ্যতামূলক। বাকি দুটো নাও থাকতে পারে। কেন না থাকতে পারে বলি, যেমন আমি একটা যন্ত্র নিলাম যেটা কোনো কিছু ইনপুট দিবে না, কোনো কিছু আউটপুট দিবে না, কিন্তু ভিতরের অবস্থা চেঞ্জ করবে। এরকম হইতেই পারে, কোনো কিছু ইনপুট দিবে না, কোনো কিছু আউটপুট দিবে না, বাট ভিতরের অবস্থাটা চেঞ্জ হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের দুটো দরকার নেই। যেমন আমরা যদি এখানে এই ফাংশন আমরা লক্ষ্য করি যে ইন্টিজার মেইন আমি দিয়েছি, মেইন ফাংশন, এবং রিটার্ন 0 করেছে। দেখুন ইন্টিজারটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা নির্ধারণ করতেছে যে ফাংশনটা কি রিটার্ন করবে, এবং রিটার্ন দিয়ে আমি রিটার্ন ভ্যালুটাকে বোঝাচ্ছি। রিটার্ন 0 রিটার্ন করেছে, 0 ইন্টিজার এবং এইটা মিল থাকা কিন্তু জরুরি। আর আর্গুমেন্ট লিস্ট, এখানে দেখুন কোনো প্রকার আর্গুমেন্ট দেওয়া হয়নি। আর্গুমেন্টটা মূলত এখানে দেওয়া হয়, সেটা আমরা পরে দেখবো যে এখানে কোনো প্রকার দেওয়া হয়নি, মানে এই ফাংশনটা কোনো কিছু ইনপুট নিচ্ছে না। যেমন যদি এমন হতো যেখানে আম দিতে হবে না, অটোমেটিক্যালি জুস বের করে দেবে, সেক্ষেত্রে হতো সেটা। তার মানে কি আমরা এখান থেকে কোনো প্রকার এটা শুধুমাত্র অবস্থাটা চেঞ্জ করতেছে, এরকমও হতো। এখানে আমাদের কোনো কিছু ইনপুট দিতে হচ্ছিল না। এই বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আরো ভালোভাবে জানতে পারবো। তো আপাতত রিটার্ন টাইপ, ফাংশন নেম, আর্গুমেন্ট লিস্ট, রিটার্ন ভ্যালু কি, এই জিনিসগুলো জানলাম। এখন এগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা একটা ফাংশন তৈরি করতে গেলে কি কি করতে হয়, ফাংশন তৈরি করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে রিটার্ন টাইপ প্রথমে দিতে হয়। আমি এখানে দিলাম যে ইন্টিজার দিলাম। রিটার্ন টাইপ গুলো বলতে সাধারণত ডাটা টাইপকে বোঝানো হয়, ইন্টিজার, ফ্লোট, ডবল, এই। তারপর ফাংশন নেম দিচ্ছি functio, এবং ফাংশন 1 দিলাম, এবং এর ভিতরে আর্গুমেন্ট লিস্ট আমাদেরকে দিতে হবে। আর্গুমেন্ট লিস্ট বলতে বোঝাচ্ছি যে আমরা কি কি পরিমাণে নিব। ধরুন এখানে একটা ইন্টিজার নিব এবং ইন্টিজার এ নিলাম, এবং এই ফাংশনটা কি করতে হবে, একটা রিটার্ন করবে। আর এটি ইউ আর রিটার্ন কি করবে, একটা ইন্টিজার রিটার্ন করবে। তো ধরলাম যে এটাই আমাকে রিটার্ন করে দেবে, যেটাই দেবো সেটা আমাকে রিটার্ন করে দেবে। এটা খুব সংক্ষিপ্ত একটা ফাংশন হলো, যেগুলো এই সবগুলো বিষয় নিয়ে রয়েছে। এখন দেখি আমাদের আসলে এটার ব্যবহারটা কিরকম। ফাংশন আসলে হচ্ছে যে কল করতে হয়। এক ফাংশন একটা ফাংশনকে কল করে। সি প্রোগ্রামিং এর মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা মডুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মডুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিরকম, যেমন আমরা যখন খুব ছোটখাটো কাজ করি তখন একটা মেইন ফাংশনের মধ্যে আমরা করে ফেলি। বাট মডুলার প্রোগ্রামিংটা হলো যে আমরা অনেক বড় যখন কাজ করব, সেই বড় কাজগুলোকে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করা, এবং সেগুলো ফাংশন হবে, এবং সেগুলো সবশেষে একত্রিত করা। এই একত্রিত যে জায়গায় করবো সেখান থেকে আমাকে ফাংশনটা কল করতে হবে।
আমি যদি মেইন ফাংশন একটা ফাংশনকে মেইন ফাংশন থেকে কল করি তাহলে সেটা মেইন ফাংশন কল হচ্ছে এবং মেইন ফাংশনে কিন্তু কল হয়েছে। এই ফাংশন থেকে যদি আমি ফাংশনটা কল করি তাহলে এই ফাংশনটা মেইন ফাংশনকে কিছু রিটার্ন করবে। আমরা যদি মেইন ফাংশন থেকে ফাংশন 1টা কল করি তাহলে ফাংশন 1টা মেইন ফাংশনকে কিছু রিটার্ন করবে। তাহলে মেইন ফাংশন কে কল করেছে, মানে একটা ফাংশনকে তো কল করতে হবে, তাহলে মেইন ফাংশনটাকে কে কল করলো? মেইন ফাংশনটাকে অপারেটিং সিস্টেম কল করে এবং মেইন ফাংশনটা এই যে রিটার্ন 0 করে সেটা 0 রিটার্ন করে অপারেটিং সিস্টেমকে। আচ্ছা, এবার আসি যে এখানে আমরা ফাংশন 1টা কল করব, function ফাংশন 1 ইন্টিজার a এখানে দিতে হবে, এখানে একটা ইন্টিজার মান দিতে হবে 4 দিলাম। এর মাধ্যমে আমি ফাংশনটা কল করে ফেললাম। আমার ফাংশন কল করা এর মধ্যে শেষ। এখন দেখুন এখানে দরকারটা হচ্ছে রিটার্ন টাইপের। ইন্টিজার টাইপ সে রিটার্ন করবে। আমি যখন ব্লেন্ডারের ক্ষেত্রে বলেছিলাম যে সে তরল রিটার্ন করবে এবং সেই ক্ষেত্রে আমাকে যদি জুস রাখতে হয়, মানে এইটা জিনিস রিটার্ন করবে, তাহলে এমন একটা জিনিসের মধ্যে রাখতে হবে যেটা জুস রাখতে সক্ষম, তরল রাখতে সক্ষম। তাহলে এখানে ভ্যালু হচ্ছে 4, ইন্টিজার টাইপের ভ্যালু, ইনিট এই ফাংশনটা ইন্টিজার রিটার্ন করবে, তার মানে এই ফাংশনে যেটা রিটার্ন করবে সেটা আমাকে কোথায় রাখতে হবে? একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে। সো আমি এখানে নিলাম ইন্টিজার b নিলাম এবং এখানে রাখতে হবে, তার মানে কি b এর মধ্যে আমি রাখবো এই ফাংশনে যে রিটার্ন করবে। এরপর যদি আমি প্রিন্ট করি ফাংশনটা b d, b যদি প্রিন্ট করি এবং এটাকে যদি আমি রান করি সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো 4। কেন 4 পেলাম সেটা দেখি। আমাদের 4 পাওয়ার কারণটা আসলে হচ্ছে যে মেইন ফাংশনটা ফাংশন 1 কে কল করেছে, যখন ফাংশন 1 কে কল করেছে তখন এটা আসলে এখানে চলে গেছে। এই ইন্টিজার a এটা হচ্ছে একটা ভেরিয়েবল, তখন a এর মান হয়ে গেছে 4 এবং এই 4টা রিটার্ন করে ফেলেছে। রিটার্ন করার মানে কি হলো, যদি কোনো কিছু রিটার্ন করে তাহলে গড়ে ফাংশনটার মান ওটা হয়ে যায়। এবং এই রিটার্ন করা যে রিটার্ন মানটা রিটার্ন করেছে সেটা আমরা কোথায় রাখলাম? এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি, কারণ বলেছিলাম যে যেটা রিটার্ন করবে সেটা রাখতে হবে এক জায়গায়, এই ভেরিয়েবলের মধ্যে চলে এসেছে। তার মানে এখানে এর মান 4 ছিল, এই 4টা চলে এসেছে b এর জায়গায় এবং যখন b টা প্রিন্ট করেছি b তখন এই 4টা প্রিন্ট করেছে। এটা হলো ফাংশনের সাধারণ কথাবার্তা। ফাংশনের মাধ্যমে আমরা আরো অনেক বেশি কিছু কল করতে পারি, আমি এর পরের টপিকসে সেটা বোঝাবো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।